একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই। এক একটা নেকিকে আমি 70 গুণ না, শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো। আর যদি কোনোভাবেই কদর না করে, তো শেষ কথা হলো, মনে রাখবেন, রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে, জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রসুল আল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন, আমিন। মানে নবী বলছে, হ জিব্রাইল, আমিও বললাম আল্লাহ, এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত। যা, তোর রূপে খোদার লানত পড়ুক। যা, এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দে। তোর কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান, রমজান আইজও তোমার জুতা কিনা, 3 পিস কিনা শেষ হয় না। যা, গুনাহ থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে। নবী বলছে আমিন, আমিও দিলাম। যা, তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কে? হ্যাঁ বলেন? অতএব বাবা, তামসা করো, কোনো অসুবিধা নেই। আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার, পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক, মোমেন, তুমি বলতেছো তুমি মোমেন, তুমি বলছো তুমি মুসলমান, তোমার মুখ দিয়ে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, তোমার মুখ দিয়ে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো। অতএব আমি তোমার কাছে চাচ্ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, গত 11 মাসে আমি চেয়েছি তোমাকে মুত্তাকি বানাইতে। আমি 11 মাস ধরে বলছি, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু কোনো পাত্তা দিলা না বান্দা, কোনো পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, যাও, আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম, 11 মাস বাদ, যাও, একটা মাস মাত্র এবার, আইয়ামাম মাদুদাত, 30টা দিন গোনা গোনা, 30 দিন, 31 দিন হবে না, 32 দিন লাগবে না, 30 দিন, 30 দিন, কথা কথাই, প্রয়োজনে একদিন কমায় এলামু, 29 দিন হয়, 29 নয় সর্বোচ্চ 30, 30টা দিন তুমি রমজান পালন করবা, একটা গুনাহ করবা না। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, বেপরদিগি, উলঙ্গতা, অসভ্যতা, হারাম উপার্জন করবা না। আর জিকির করবা, তিলাওয়াত করবা, রোজা রাখবা, ইফতার করবা, সাহারি খাবা, তারাবি পড়বা, শেষ দশকে এতেকাফ করবা, শবে কদর তালাশ করবা, প্রতিদিন কাঁদবা, দোয়া করবা, মুনাজাত করবা, একটা মাস গুনে গুনে আমার ইবাদত আমলে কাটাইবা, গুনাহ থেকে বেঁচে থাকবা। আল্লাহ বলেন, আমি 30 দিনেই তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতি বানায়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছে, বান্দা কঠিন হবে না, কষ্ট হবে না, দেখো তুমি নিয়ত করলে পারবা। এখানে আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যেমনে যেমনে রমজান সাজাইছি, রমজান, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর,
যেটা যেমনে সেটিং করছি, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার যেন সহজ হয়, কঠিন যেন না হয়। এইভাবে আমি আল্লাহ বিধানটা আমি নিজের হাতে সাজাইছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমার কঠিন হবে না, তোমার কঠিন হবে না। আমি জানি তোমার ভিতর বাহির, তোমার শরীরের যোগ্যতা কদ্দুর, এ তো আমি দিছি বান্দা। তোমার শরীর স্বাস্থ্য, তোমার জীবন যৌবন আমি দিছি। তুমি অসুস্থ প্রচণ্ড, কোনোভাবেই তুমি পারবা না, তো ঠিক আছে, ফামান কানা মিনকুম মারিদান, তুমি যদি প্রচণ্ড অসুস্থ হও, যে অসুস্থতা রোগ বেড়ে যাবে রোজা রাখলে, তো ঠিক আছে, যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও। আল্লাহ বলছে লম্বা পথ সফর করবা, তোমার কষ্ট হবে মুসাফির, ঠিক আছে, তুমি ওই সময় রোজা ছেড়ে দিও, অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও। তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও, যে আর কোনোদিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতা তোমার ধারণা আর কোনোদিন হবে না, তো আল্লাহ বলেন অসুবিধা নাই, যাও ফিদিয়াতুন তুআমু মিসকিন, প্রত্যেক রোজার বিনিময়ে এক সাদকায়ে ফিতির, রমজানে যে ফিতরা দেন এই ফিতরা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সমপরিমাণ মূল্য তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন সব রকমের সুযোগ রাখছি, প্রচণ্ড দুর্বল হলে কি করবা, মুসাফির হইলে কি করবা, একেবারে বৃদ্ধ হইলে কি করবা, এইভাবে গর্ভস্থিত নারী যার গর্ভে বাচ্চা আছে তার জন্য কি করতে হবে আল্লাহ তাআলা বলেন, আলাদা আলাদা করে বলছি, কঠিন কিছু বলি নাই। সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত খাও পান করো, স্বামী স্ত্রী মিলামেশা করো, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এইটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো। শেষ দশক এতেকাফের চেষ্টা করো, বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করো, গুনাহ কইরো না। বাজারে তো সারা বছরই যাইতে পারবা, কাপড় লুঙ্গি শার্ট শাড়ি থ্রি পিস জুতা এ তো সারা বছরই কিনতে পারবা। একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই, একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো, আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো মনে রাখবেন, রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে, জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রসুল আল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার সাহারি তারাবি এতেকাফ শবে কদর প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন, আমিন, মানে নবী বলছে হ জিব্রাইল, আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত, যা তোর রূপে খোদার লানত পড়ুক, যা। এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দে, তোর কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান, রমজান আইজও তোমার জুতা কিনা থ্রি পিস কিনা শেষ হয় না, যা। গুনাহ থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে, নবী বলছে আমিন, আমিও দিলাম, যা তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কে? হ্যাঁ বলেন? অতএব বাবা তামসা করো, কোনো অসুবিধা নেই, এ কথা শেষ আমার। মনে রাখো, হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ, হ্যাঁ আনুগত্য অবাধ্য ঈমান কুফর কোনো কিছুতেই পৃথিবী থামে না, তুমিও থামতা না, একদিন কবরেই চলে যাইত। হাসলেও কাঁদলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, ইমানদার হইলেও নাফরমান হইলেও, আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলেও,
সেজদা দিলেও মৃত্যু হবে, সেজদা না দিলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হইলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে, খালাস, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। চলো ভাই, কারো জন্য পৃথিবী থামে না। আমাদের কারো মৃত্যুতে, আমাদের কারো জন্মে সেকেন্ড, ঘন্টা, মিনিট, 1 সেকেন্ড থামে না। সময়ের গতি থামে? কথা বলে না। পৃথিবী থামে কারো জন্য? না না। কোনো ক্ষমতাধরের মৃত্যু আর কোনো ফকিরের মৃত্যু সময়ের কাছে সবাই বরাবর। সময় বলে আমি চলছি তো চলছি, কে মরলো, কে জিতলো, কে হারলো, কে জন্ম নিল, আমার তো সময় না। আমি যাচ্ছি আখিরাতের দিকে, আমি যাচ্ছি কবরের দিকে। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলে সব কিছু তার নির্ধারিত গক্ষপথে, গন্তব্যের দিকে, মানে আখিরাতের দিকে চলছে, সব চলছে। আমরা সবাই যাচ্ছি কোন দিকে? কথা বলে না। আমরা যাচ্ছি কোন দিকে ভাই? আখিরাতের দিকে, আখিরাতের দিকে। অতএব ব্যক্তি, ঘর, সংসার, পরিবার, দেশ, রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, সব কিছুতে আখিরাতকে প্রাধান্য দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভোটের আগের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের পর দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, আখিরাতকে প্রাধান্য দিবেন। কোনোভাবেই দুনিয়ার কাছে বিক্রি যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই। অতএব আলহামদুলিল্লাহ, আজকে এই মুবারক মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা, এত লম্বা সময় সবর করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ফুলগড় বারেশ্বর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আজকে যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যাদের সহযোগিতা করেছে, তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার একটা ছোট্ট পরামর্শ আছে, সেই পরামর্শটা হইল, না মানলেও সমস্যা নাই, বাকি আমি আমার পরামর্শ হইল, ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কি জানি, বারেশ্বর প্রবাসী কল্যাণ, বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে, আপনাদের কাছে আমার পরামর্শ হলো, আমার আন্তরিক প্রশংসা হলো, প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে। সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না, আমার এটা মাথার ধরল না। সাইকেলের সাথে কোরআন হেফজের সাথে সম্পর্ক কি হইল? এতে করে সে কি করবে, মানে হাফেজে কোরআন সাইকেল দিয়া আলাদা কি লাভবান হবে, এটা আমার মাথায় ধরল না। হ্যাঁ, এটা আমি বুঝলাম না। এই জন্য আমার পরামর্শ হলো, কোনো হক্কানি মুত্তাকি আলেমে দিন থেকে পরামর্শ নিয়ে আপনি জেনে নেবেন যে কোনো তালেবে এলেমকে, কোনো মাদ্রাসার ছাত্রকে, কোনো হাফেজে কোরআনকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে, তার সারা জীবনের এলেম অর্জনের জন্য কাজে লাগবে, পড়ালেখার জন্য কাজে লাগবে। এখন এইটা দিয়ে যদি সে কালকার থেকে গোটা 1 মাস চরকির মতো সারাটা মুরাদনগর ঘুরে, তাইলে প্রবাসী কল্যাণ সংস্থার নেকি কি হবে আমি বুঝি না। এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না। আমি এবার তো দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উনি বলছেন প্রতি বছরেই একটা সাইকেল দিবে না। পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিছে বাংলাদেশে, যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে, আমি তো ধারণা করতেছি 13 তারিখ যেই জিতক 12 তারিখ প্রত্যেকের হেলিকপ্টার দিবে। বুঝেন নাই কথাটা? তাইলে তখন তার সাইকেল কাজে লাগতো না। এই জন্য তালেবে এলেম, এটা নিরুৎসাহিত করছি না, আপনারা পুরস্কার দিবেন, হাদিয়া দিবেন, কিন্তু আলেমে দিন থেকে মশওয়ারা করে দিবেন, অর্থাৎ যেন ওই বাচ্চারা আজীবন তার এলেমের কাজে লাগে। পড়ালেখার এমন সুন্দর কোরআনুল কারীমের 2 সেট 10 সেট তাফসীর হইতে পারে, যেটা তার দাওরায়ে হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনেক কিতাব, তাকে 30,000 টাকার কিতাব দেন, তারে 20,000 টাকার কিতাব কিনে দেন, যেটা সে আজীবন কি করবে, পড়ালেখা করবে। হ্যাঁ, আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তাফসিরে তাওজিহুল কোরআন। তো আমি একদিন আমার বাসার এই তাফসির আমারও আছে, তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না, খুঁজেই পাচ্ছি না। 2-3 খণ্ড, আমার একটা খণ্ড আমি পাই না, ওই খণ্ডটাই তখন আমার দরকার। আমার ছেলে আমারে দৌড়াই এসে বলছে, আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসির, তাহলে আমি এটা খুলে দেই আমারটা। তাহলে হে তার প্যাকেটিং করা ছিল, ওইখান থেকে খুইলা
আমার এইটা দিছে আব্বু এটা, তাহলে আমি তখন পড়লাম। আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে, আমার সন্তানের কিতাবও আমি পড়ে আমার উপকার হয়েছে। কথা বুঝছেন না? এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল, সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নাহর এলেম শিখবে এমন কিছু, যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক, ইনশাআল্লাহ এতে বরকত হবে। আপনারাও সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। কিতাব অল্প দিনে কি হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে। অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে যাদের পারিবারিক পাঠশালায় আরে পারিবারিক কুতুবখানায় চলো দেখছ না কে? হ্যাঁ গাইস, আবার আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে, মজা করতে। কেমন আছেন সবাই? আমার দেখা যাচ্ছে লজ্জা করে দেওয়া। এই যে পাশে আছে একজন ইউটিউবার, ফ্রিল্যান্সার, সব দিক দিয়ে। let's use her. Okay. Let's use Windows cannot find তোমায় একদিন মাটির ভিতরে হবে ঘর, এই মন আমার কেন বন্ধু দালান, এই মন আমার কেন বন্ধু দালান। এই যে নামাইছে সুন্দর সুন্দর, এগুলো আমাকে দাও না কা? এগুলো আমাকে দাও না কা? কোনগুলো? সুন্দর এই যে ব্যাকগ্রাউন্ড নামিয়েছো। ওই একই ব্যাকগ্রাউন্ড দিলে তো ও পাবেন কি এক চ্যানেল সব। আমি ডিফারেন্ট টাইপ অফ ব্যাকগ্রাউন্ড দেহ মাটি, তোমার চ্যানেল করে শিখিয়ে দিলে না তো? চ্যানেল আর খুলবেন করতে যখন খুলতে তখন মোটামুটি কাজ শিখে গেছি তো না? কিন্তু বাসা থেকে কাজ করতে পারবো তাই না? আর আশা করি এই পর্যন্ত ভালোভাবে শিখতে পারবো। have it better learn. গাইস, তো চলে আসছে আজকে নতুন একটা প্রোগ্রাম নিয়ে। আমাদের সাথে আছে ইউটিউবার, ফ্রিল্যান্সার বুলবুল আহমেদ নিলয়। আপনারা যারা শিখতেছেন আমগো ব্যাকগ্রাউন্ড দেখে কিছু মনে করবেন না, জাস্ট ব্যাকগ্রাউন্ড ইজ এ ব্যাচেলর লাইফ এন্ড Friends of bro, very full family life. But my family background পৃথিবীতে is ছাড়তে পারি, সব কিছু ভুলতে পারি, এই পৃথিবীকে ছাড়তে পারি, সব কিছু ভুলতে পারি। দেখা যাচ্ছে তোমার মনিটাইজ করে দেবে, তাই না? দেখো লাগবে না মিউজিক। আশা তো দিল না। ভাই তোমার কাজ করতে সমস্যা হবে না তো? এডিটেক্স ইনস্টল করে দিস না অলরেডি দিও। ফোনে, ফোনে এডিটেক্স দিয়ে কাজ করবে।
বললাম ছোট্ট মাটির ঘরে আমার দেহ পাথর হয়ে পড়ে রবে, তোমরা আমায় যাবে ভুলি, রাখে না জানি কোন খবর। সামনের দিন দেখ, তোমাকে দর্শক দেখবে। দর্শক, বুলবুল আহমেদ নিলয় ওরফে AI ম্যান, যে Not a Bulbul Ahmed Nilay. I'm his Farhan Islam Bulbul. ইসলাম ওলাম প্রাণ ইসলাম বলবো। Facebook, other social media search for Farhan Islam Bulbul and my account আমি রোজের ঘুমিয়ে পরে আমি নিজস্ব আমি একটা ব্লগ তৈরি করবো, মানে বিভিন্ন আমাদের মাছ শাক এসব ভিডিও ক্লিপ is a very এই সেটা হচ্ছে আমাদের খুলনা জেলার বিখ্যাত মাছ। useful content. খারাপ না, ওটা খারাপ, ভিউ হয় কিন্তু বেশি। Yes. কিন্তু আটাই যে আমার ইচ্ছা খুব কি জানো ভালো লাগে, এই হচ্ছে তোমার এই যে কি বলে গিটার বাজানো আর গান গাও, আল্লাহ তাআলা জান। ওটা না ওই যে কি বলে আমি যে যশোরের শুল্কবা ছেলে লাগবে ফয়সাল কবির ফয়সাল, ওই যে ডায়লগ দিয়ে মনে হয় আমার ডায়লগ দেবেন আমার আমাকে হারিয়ে আমি এসে ভেবেছিলাম তুমি ছাড়া হীন আমি অপূর্ণ, কিন্তু বাস্তবতা এসে দেখলাম তুমি হীন আমি শূন্য। ভালো লাগবে না ওইটা? ক্যামেরা হলে মেন লাগবে সাউন্ড কোয়ালিটি, আর ক্যামেরা মনে করো ভিডিও যাই হোক না সাউন্ড কোয়ালিটি মেন, ঠিক না? ডায়লগ ডেলিভারিটাই পছন্দ করবে। লজ্জা করে কি লাভ? আমার সাহস ভেঙে গেছে এইসব চ্যানেলে কাজ করতেছি না, আমার সাহস ভেঙে গেছে। সাহস ভেঙে গেছে নাকি সাহস আরো তৈরি হচ্ছে, যাতে লজ্জা ভেঙে গেছে তাই বলে। ইয়া يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياكم كل نفس ذائقة كل نفس ذائقة كل نفس أعوذ بالله من الشيطان الرجيم। তোমার ওই যে রিপ্লেসমেন্ট না কি কয় ওটা, ইমপ্রেশন, ওটা কিভাবে দেখতে দেখো তো, ইমপ্রেশন কিভাবে দেখতে ভিডিও ইমপ্রেশন কতজন মানুষের সামনে গেছে। যাও কোনে গেলে কোন দিকে গেলে ওইটা যখন মানুষ দেখায় না, এইভাবে দেখায় না, আমার আর কিছুক্ষণের মধ্যে 1 লাখ হবে, এরকম সোজা কবে করবে। ইমপ্রেশন এই যে যাবেন মানে কন্টেন্টে যাবেন, ধর আমি এই ভিডিওর ইমপ্রেশন দেখবো, হ্যাঁ আমি এই ভিডিও অ্যানালাইটিক্সে গেলাম, অ্যানালাইটিক্স এর রিসার্চে গেলাম, ইমপ্রেশনস, এই যে ইমপ্রেশনস দেখছেন। তোমাকে आज जेब में पैसा आएंगे तो बहुत बढ़िया। ইউএস কন্টেন্ট যদি মনে করেন আমরা যদি মনিটাইজটা দিতে পারি, হ্যাঁ তো কি যদি আমাদের চ্যানেলে মনিটাইজ হবে সেখানে তো আমাদের কমপ্লিট ভিউ আসবে না? তো ওতে কি কপিরাইট আসার সম্ভাবনা নেই? কপিরাইট আসার সম্ভাবনা নেই তো না? ইউএস কন্টেন্ট ভালোভাবে পারো, ইউএস কন্টেন্ট ভালোভাবে পারো, খাবার খাবেন, ইউএস কন্টেন্ট ভালোভাবে পারো, তার জন্য যে উঠলেন এবং খাইলেন, এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব জমা করে দিবেন। ইউএস কন্টেন্ট ভালোভাবে পারো, আপনি রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তো এই রাশিদ শিখাইতে জানো, রাশিদ কি দেবে না?
মনিটাইজ চ্যানেল আছে না? থাকতে গিয়ে সারির খাবার খাবে আর কেন? মনিটাইজ চ্যানেলে মাহফিল চলে ওভার ইউজ কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের ওই spiritual জীবনের নাকি প্রোটিন বেশি। বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তাআলা এর মধ্যে নিহিত রেখেছেন। এর মধ্যে খাদ্য শক্তি আছে, আমাদের এনার্জি হবে শরীরে, রোজা রাখতে সহজ হবে। আচ্ছা তোমার যে ব্লগ কন্টেন্ট যেগুলো বলে, ব্লগ কন্টেন্ট তো হচ্ছে তোমার করা যায়, সবকিছু ছাড়া যায় তাই না? মাছের ভিডিও ধরো আমার গ্রামে মাছ চাষ করলে মাছ দেখলাম, মাছ ধরা ভিডিও দেখালাম তাই না? তারপরে তোমার কি বলে এই যে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় মেরে বেরিয়ে গেছে ওই জায়গাটা জানি না, সাথে সমস্যা। আমি কৃষি বিষয়ে দেখাতে পারি তাই না মাছ। মিস্টার বিস্ট মাদা 38 মিলিয়ন 5 দিন দিয়ে দেয় মুড়ি বলটা 5 দিন আগে সেটা 38 মিলিয়ন এত ভিউ হয় কারণ কি বুঝলাম না। 10 মিনিট ঠিক আছে, 10 মিনিট ঠিক আছে, just got so much easier. 10 মিনিট ঠিক আছে। Competitive shipping rate. কি করবো ওকে ইতিসাদ দেবো?